গুলতি তাহলে তোরে দোকান দিয়ে দিছে? হ, তারা পাগলি কইলো যে হয়তো চুরিদারি ছাড়া দিছে, দে ওরা তোর দোকানটা দিয়ে দে। ওমা, লগে লগে দিয়ে দিল আবার। তারপর কি গুলতি আর দোকানে আহে নাই? না, আর তো আহে নাই। এটা অবশ্য একটা তাজ্জব ব্যাপার, একবারও আইলো না। আমি অবশ্য ভাবছিলাম যে আজকে দোকানটা বন্ধ কইরা একটু গুলতির বাড়ির যাম। এটা কোনো কথা আপনি কোন? হে, বলা নাই কওয়া নাই, একজন কইলো আর নিজের দোকান দিয়ে আমার গেল গা। আরে গুলতি নিজেও তো একটা গরিব মানুষ। গুলতি কতটা গরিব তা আমার থেকে ভালো কেউ জানে না, বুঝছস তোমরা? এই যে ম্যাডাম, তোমার গুলতি বিজলি কই? এই সেরি, কি এর ম্যাডাম? গুলতি বিজলি কই আমি জানি না। তাই নাকি? তাইলে গেমটা তুমিই খেলছো। তা খয়ের কই ম্যাডাম? খয়ের রে আমি পানির লগে সাবাই খাই লাইছি। আচ্ছা চান শোনা, তুমি কও দেহি খয়ের বিজলি গুলতি কই? আমি কইতে পারি না, তো গুলতির বাড়িতে যাওয়া দেখি গুলতির দরজার ভিতরে তালা মারা, ওরা কই জানি চল্লা গেছে। এই সারা, তুই এই অসভ্য ছেলে কত কইলি কেন? তুই আর আমার লগে কত কইবি না। আরা তুমি যাও না, আর কথা কমু না। সামথিং রং, সামথিং ভেরি রং। এনে নুরা, দরজা খুলে বের হলেন, দীর্ঘ সময় অবাক হয়ে তাকিয়ে রইলেন ছেলেটির দিকে। এ তো নিতান্তই বাচ্চা ছেলে, এরই কি আসার কথা? আসতে পারি ম্যাডাম? আরে তোমরা আসো আসো। রাহুল ক্রান্তি বাসায় আসছে, তা শরীরটা এখন কেমন? এখন আগেছে অনেকটাই ভালো, তাই ডাক্তার কইছে একটু রেস্ট নিতে। ফুফু, আমরা তো আসছি আপনার কাছে একটা আবদার নেই। আমার কাছে আবদার? তোমাকে দেওয়ার মতন আমার আর কি আছে বাবা? ভাইজান রাজনীতি করলেও তার সব স্বপ্নই স্কুলকে নিয়ে। ভাইজান চেয়ারম্যান হইলেও তার পরিচয় কিন্তু সেই স্কুলের মাস্টার। তা আমরা চাই তার এই শুভযাত্রাটা এখান থেকে শুরু হোক। সকল ছাত্রছাত্রীরা মিলে তাকে শুভেচ্ছা জানায়। এইটা তো খুবই ভালো কথা। মাস্টারের ছাত্রছাত্রীরা এখনো মাস্টারে দারুণ ভালোবাসে। ফুফু, সেজন্যই আপনার অনুমতি নিতে আসলাম। আমার আবার অনুমতি কি? এই স্কুল তো রাতুল মাস্টারেরই, আর রাতুল মাস্টার আসলে আমি সবচেয়ে খুশি হব। তবে আমরা আপাতত এটা স্যারকে জানাবো না, সবাই মিলে প্ল্যান করে আয়োজন করে দেন স্যারকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন প্লিজ। অবশ্যই থাকো এবং আনন্দ নিয়ে থাকো। ভাইজান যেহেতু এখন অসুস্থ, কয়টা দিন রেস্ট নিই, আমরা 2-1 দিন পরেই আয়োজনটা করব। আচ্ছা ঠিক আছে, তোমাদের যখন খুশি তোমরা আইসো, আমার কোনো অসুবিধা নাই। বরং এটা তো আমার জন্য বিরাট একটা সুযোগ। রাতুল মাস্টারের শুরুটাতে যদি আমি পাশে থাকতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে বাবু, আমরা তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য কি পড়াইতেছিলাম? বদিউল আলম গেট ধরে দাঁড়িয়ে আছে। সে শহরে ঢুকেছে 7 জনের একটা ছোট দল নিয়ে। শহরে গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব তার।